তো ইতিকাফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন করেছেন এটা আমাদের জানা অবশ্যই প্রয়োজন। সেটা হলো এই, আমাদের মাঝে এই রমজানুল মোবারকের মাঝে একটি রাত আছে, যে রাতটি কি বলা হয় লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। কদরের এমন একটি রজনী, যে রজনীটা হচ্ছে হাজার হাজার মাসের চেয়েও উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মাসটাকে, সেই দিনটা, সেই রাতটাকে নিজের জীবনে পাওয়ার জন্য তিনি ইতিকাফ করেছেন। বুখারী শরীফে 823 নাম্বার মেবি হাদিস, ওই হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানুল মোবারকের চাঁদ দেখা মাত্রই মসজিদের মধ্যে উপস্থিত হলেন এবং বললেন, আমি আজ থেকে আগামী 10 দিন পর্যন্ত আমি ইতিকাফ অবস্থান করলাম। ঠিক 10 দিন যখন অতিবাহিত হয়ে গেল, হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে আসলেন, সালাম বিনিময় হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে বললেন, হে জিবরাইল, লাইলাতুল কদর কি এর মধ্যে অনুষ্ঠিত হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, তাতলুবুল আমাম, আপনি সামনের দিকে অগ্রসর হন, অর্থাৎ আগামীতে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও 10 দিনের নিয়ত করলেন। যখন 20তম তারিখ উপস্থিত হলো, এমন অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে বললেন, সালাম বিনিময়ের পরে রাসূল বললেন, হে জিবরাইল, এই 10 দিনের মধ্যে কি ইতিকাফ লাইলাতুল কদর সংগঠিত হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন যে না, আগামী 10 দিনের মধ্যে লাইলাতুল কদর অনুষ্ঠিত হবে। সাহাবীদেরকে আরজ করলেন, হে সাহাবারা শোনো, তোমরা যদি লাইলাতুল কদরকে তোমরা নিজে পাইতে চাও, তাহলে তোমরা ইতিকাফে অবস্থান করো। আমাকে জিবরাইল কিছুক্ষণ আগে বলে গিয়েছিলেন যে কোন দিন, কোন রাতটা লাইলাতুল কদর অনুষ্ঠিত হবে, সেই রাতটাও আমাকে বলে দিয়েছিলেন, কিন্তু আমার জেহেন থেকে সেটা চলে গেছে। তবে আমার এতটুকু স্মরণ আছে, আগামী যতগুলো বেজোর রাত আছে, এই বেজোর রাতের মধ্যে লাইলাতুল কদর অনুষ্ঠিত হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক লাইলাতুল কদরকে অনুসন্ধানের জন্য, নিজের জীবনে পাওয়ার জন্য তিনি প্রথম 10 দিন, তারপরে 10 দিন, তারপরে 10 দিন, অর্থাৎ গোটা মাসই তিনি ইতিকাফ করেছেন।